নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর গরমে সুস্থও রেখেছো নিজেদেরকে। আমরাও কিন্তু এখনও পর্যন্ত ভালো আছি, কিন্তু যা গরম পড়েছে কতদিন যে শরীরটা ঠিক থাকবে কে জানে। দিন দিন গরম প্রচণ্ড বাড়ছে। আজকে না সকালে উঠে একটু গ্রিন টি খেয়ে নিলাম, তার সাথে দুটো খেজুর, একটু কাজু আর ওই দুটো বিস্কুট খেলাম। কিন্তু কী বলো তো, এতটা গরম পড়ছে না, এখন সকালে চা, গ্রিন টি এই ধরনের খাবারগুলো বেশি খাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে আমি শরবত খাচ্ছি, বিভিন্ন রকমের শরবত খাচ্ছি শরীর ঠান্ডা থাকে যাতে, আর মাঝে মাঝে চা খাচ্ছি। রোজ তো আর শরবত খেতেও ভালো লাগে না। সকাল সকাল না গ্রিন টি খেয়ে এদিকে এসেছি ফ্রিজটাকে পরিষ্কার করব। জানো তো, বাড়ি গেছিলাম কিছুদিন আগে, তোমরা সকলেই দেখেছো, আমার যারা ব্লগ দেখছো। তো বাড়ি থেকে ফিরে পড়েছি। তারপরে আমি এসে না, ধরো কিছু কিছু জায়গা দেখবে হালকা ঝুলটুল হয়েই যায়, মানে 5 দিন থাকি 4 দিন থাকি যাই থাকি, আমরা যেহেতু মানে নিচের তলা থাকি একটু ঝুলটা হয়তো বেশিই হয়। তো তার জন্য এসে আমি আবার সমস্ত ঘর টর জিনিসপত্র একদিনে সব পারি না, কিন্তু মানে সব ধীরে 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 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে সব পরিষ্কার করে নিই আমি আবার। তো আজকে ভাবছি ফ্রিজটা করে নেব। আসলে কি বলো তো, রান্না বান্না সবই তো থাকে, যে শুধুমাত্র মানে কিছু পরিষ্কার করার কাজটাই থাকে তা তো না, তার বাকি সব তার সাথে কাজগুলোও থাকে। আর এই গরমে একটানা না বেশি কিছু করা যাচ্ছে না, তাই একদম সকালে উঠেই ভাবছি ফ্রিজে এইগুলোকে পরিষ্কার করে নেব, যেগুলো পরিষ্কার করার কাজ, তারপরে রান্নাবান্না করব। কারণ আগেই যদি রান্নাবান্নাটা করে নিই, তারপরে এমন ঘেমে যাব আর কিচ্ছু পরিষ্কার করতে ভালো লাগবে না। ফ্রিজের সমস্ত যে পার্টগুলো আছে না, সব ধীরে ধীরে খুলে নিচ্ছিলাম, তাহলে না ফ্রিজটা খুব ভালো করে ডিপ ক্লিনিং করা যায়। তোমরা যদি আমার ভিডিওতে দেখতে চাও যে ফ্রিজ কী করে আমি ডিপ ক্লিনিং করি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার একটা ভিডিও করব যে আমি কিভাবে ফ্রিজটাকে ডিপ ক্লিনিং করি। খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর ওইদিকে আমার বড়মশাই আমাকে সাহায্য করছিল, আমি খুলে দিচ্ছিলাম, ও সব কিছু ধুয়ে টুয়ে দিচ্ছিল। আর এইদিকে না বেসিনেই আমি ছোট ছোট যে ফ্রিজের তাকগুলো আছে না, সেগুলোকে আমি বেসিনেই ধুয়ে নিচ্ছিলাম। আর যেগুলো ধরো বড় তাক আছে না ফ্রিজের, সেগুলো তো আর বেসিনে ধোয়া যাবে না, সেগুলো এমনি নিচে ধুয়ে শোকাতে দিয়েছি। একটু ভালো করে শুকিয়ে গেলে না মুছে নিয়ে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দেবো। আর সেই করতে করতে সেগুলো এখন শোকাতে থাক, সেই করতে করতে ফ্রিজের মাথাটাও ভালো করে মুছে নিচ্ছি। মাথায় যা জিনিসপত্র থাকে সব নামিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর ভালো করে ধুলোগুলোকে মুছে নিচ্ছি। কি বলো তো, 4-5 দিনের না ওপরে ভালো ধুলো পড়ে যায় জানো তো, তাই সব কিছু ভালো করে একটু পরিষ্কার না করলে ঠিক ভালো লাগে না। কী বলো তো, এই ডাস্টিংগুলো না মানে যতই সবসময় ঘরে থাকি না কেন, মানে যে না থাকলেই শুধু যে ধুলো হয় তা কিন্তু না, মানে ঘরে যখন থাকি তখনও কিন্তু প্রচণ্ড ধুলো হয়ে যায়। 4-5 দিন পর পরই মুছতে হয় বিভিন্ন জিনিসপত্রগুলো। ধরো 4-5 দিন পরে ধরো কোনো কারণে মোছা হলো না, ম্যাক্স টু ম্যাক্স 7 দিন, 7 দিনের মধ্যে হচ্ছে ফ্রিজের মাথা বলো বা বিভিন্ন টেবিলগুলো মুছেই নিতে হয়, নাহলে কিন্তু মানে খুব বাজেভাবে ধুলো পড়ে যায়। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার কিন্তু ফ্রিজটা পুরোটা পরিষ্কার করা হয়ে গেল, সুন্দর করে একদম ওপরে মোছা টোছা সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে না মানে পড়ার যে টেবিলটা আছে সেটাকে মুছে নেব। আসলে কি বলো তো, এই টেবিলগুলো না সবসময় তো ধরো ব্যবহার হয়, তো একটু এত ধুলো পড়লেই না জাস্ট হাত দেওয়া যায় না, তাই এটাকে তো মাঝে মাঝে মুছে নিতে হয়। ওই ধরো 3-4 দিন ছাড়াই মুছে নিতে হয়, যেহেতু 4-5 দিন ছিলাম না, তো এসে এটাকে তো মুছতেই হবে। তাই এটাকে একটু মানে সব কিছু মুছে নিয়েছি, এবার সব কিছু জায়গায় জায়গায় সেট করে দিচ্ছি। পড়ার টেবিলটাই না আমি মানে মোটামুটি পড়াশোনার ক্ষেত্রে যেগুলো ধরো খুবই দরকারি জিনিস, মানে একদম হাতের কাছে চাইলেই পেয়ে যাব, সেগুলোকে আমি সব কিছু গুছিয়ে রেখে দিই। আর আরেকটা কী বলো তো, এই যে দেখছো একটা বাটি আছে না, এই দেখো আমি হাতে নিয়ে যেটাকে ঠিক করছি, হ্যাঁ ওর মধ্যে না আমি সমস্ত চাবি টাবিগুলোকে রেখে দিই জানো তো, মানে যেগুলো কী বলো তো এমার্জেন্সি চাবি, এই ধরো মানে গেটে বেরোচ্ছি বা বাইকের চাবি, সাইকেলের চাবি, এই ধরো মানে যেগুলো সবসময় লাগে সেগুলোকে রেখে দিই। তোমরাও না এইভাবে একটা বাটিতে চাবি রেখে দিতে পারো, দেখবে যে চাবিপত্র এদিক ওদিক অনেকটা হয়ে যায় না। আগে কি হতো বলো তো, আমি মানে চাবিগুলোকে কোনো এক জায়গায় গুছিয়ে রাখলেও, হ্যাঁ আমার হাজব্যান্ড আছে মানে ও এদিক ওদিক করে চাবিগুলোকে রেখে দিত, তো বেরোনোর সময় কখনো হতো যে খুঁজে পাচ্ছে না। তো এই বুদ্ধিটা বার করেছি যে একটা বাটির মধ্যে সব রেখে দিলে ও এসে ঠিক বাটিটার মধ্যেই সব রেখে দেয়, তো চাবি কোনো দিক এদিক ওদিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এইভাবে যদি একটু বুদ্ধি করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা যায় না, দেখবে দরকারের সময় যে দরকারি জিনিসপত্রগুলো খুঁজে পাচ্ছি না এইটা খুবই কম হবে। আগে আমার এইগুলো খুব হতো, কিন্তু এখন এই মানে ছোটো ছোটো জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রেখে না, এখন আমার এই অসুবিধাটা হয় না। এদিকে অনেক কথা বলে ফেলেছি, কথা বলতে বলতে আমার টেবিলটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু প্রচুর কথা বলি জানো তো, মানে কথা বলতে শুরু করলে আমি থামতেই চাই না।
তারপরে এদিকে এসে না দেখছি যে ফ্রিজের যে তাকগুলোকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো অনেকটাই শুকিয়ে গেছে। কি বলো তো, পুরোটাতে শুকিয়ে যায় না, একটু আধটু জল থেকেই যায়। তো তার জন্য একটু একটা আমি কাপড়ে করে ভালো করে মুছে দিলাম যাতে পুরোটা শুকনো হয়ে যায়। তারপরে মানে তাকগুলো জায়গায় জায়গায় আর কি সেট করে দিলাম। এই যে পুরো ফ্রিজটা দেখো সুন্দর করে কিন্তু ডিপ ক্লিনিং হয়ে গেছে। ফ্রিজে একবারে যে নিচের তাকটা থাকে না সেটাকেও ধরো ধুয়ে দিয়েছিলাম, সেটাও শুকিয়ে গেছে। তো এই আলু টালু পেঁয়াজ আদা রসুনটা যেগুলো মানে সেগুলোকে আমি বার করে রেখে তো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকেও জায়গায় জায়গায় সেট করে দিলাম। ফ্রিজে যা যা ধরো রেগুলার জিনিসপত্র থাকে, ধরো বিভিন্ন সস থেকে বলো বাটার বা কোল্ড ড্রিঙ্কস, এগুলোকে না মানে সব বার করে তো ধরো ফ্রিজটাকে পরিষ্কার করেছিলাম, সেগুলো আবার সব জায়গায় জায়গায় ঢুকিয়ে দিলাম। আর এইদিকে সব কিছু পরিষ্কার করতে করতে না অনেকটাই দেখছি দেরি হয়ে গেছে, তাই আগে তাড়াতাড়ি করে ভাতটাকে চাপিয়ে দিলাম। আর এদিকে ভাতটা চাপিয়ে দেখছি ফ্লিপকার্ট গ্রসারি থেকে না আমাদের কিছু গ্রসারি অর্ডার দিয়েছিলাম, সেগুলোও দেখছি দিয়ে গেল। আর এই গরম বলে আমার বরমশাই দেখছো কতগুলো সোডা অর্ডার করেছে মকটেল খাবে বলে। আসলে কি বলো তো, ও না মানে মাঝে খুব পুদিনা পাতা নিয়ে আসছে, তার শরবত করে দিচ্ছিলাম ঘরে আমি। হ্যাঁ, ওই ধরো জলজিরা পুদিনা পাতা লেবু টেবু দিয়ে বেশ সুন্দর করে শরবত করে দিচ্ছিলাম। তো ওর খেয়ে এত ভালো লেগেছে, ও মানে প্রপার মকটেল করে খাবে আর কি। তো তার জন্য সোডা অর্ডার করেছে যে এবার থেকে সোডা দিয়ে মকটেল বানিয়ে খাবে আর কি, পুদিনা পাতা দিয়ে। ছোটোখাটো খুঁটিনাটি জিনিসপত্র বানাতে না আমার বরমশাই ভীষণ উৎসাহী, জানোস তো। মানে এই ধরো শরবত বানানো, বিভিন্ন শরবত বানানো, এই ফল কাটা, এই মানে এই বিভিন্ন শরবত টরবত বানানো আমার একদম বিরক্ত লাগে, আমার মানে ধৈর্যই থাকে না। কিন্তু ওর এত ধৈর্য এইসব ব্যাপারে, যাক আর কি, ও ভালো ভালো শরবত বানাবে আর আমি খাবো, ব্যাপারটা মন্দ নয় বলো। আর এদিকে না ওর কথা বলতে বলতে ও বাজারেও নিয়ে চলে এসেছে। তো আমি সব বাজারগুলোকে এবার বার করে নিচ্ছি। এবার এই যেদিনকে না বাজার টাজার নিয়ে আসা, ধরো যেহেতু বাড়ি গেছিলাম, বাড়ি থেকে এসেছি, ধরো ফ্রিজে কিছুই বাজার টাজার কিচ্ছু নেই, তো সব কিছুই নিয়ে আসতে হলো। আর যেদিন এই সমস্ত বাজার টাজার নিয়ে আসে না, সব কিছু মানে গুছিয়ে গুছিয়ে রাখতে না অনেকটা সময় চলে যায়। আর কি জানো তো, যেহেতু ধরো সকালে রান্না থাকে, ওর বেরোনো থাকে, তো রোজ তো আর বাজার করতে যাওয়া হয় না, তার জন্য একটু বেশি করেই বাজার টাজার নিয়ে চলে আসে। মাছ টাছও না একটু বেশি করে নিয়ে চলে আসে, মাছ ধরো যাতে ওই 3-4 দিন হয়ে যায়। আর বাজার ধরো আমাদের দুজনের আনে ধরো 10 দিন এরকম হয়েই যায়, তো তারপরে বাজার আনলেই হয়। তো রোজ যেহেতু যাওয়া হয় না, একবারে এনে সেগুলোকে গুছিয়ে ভালো করে রেখেও দিতে হয় ধরো যাতে না নষ্ট হয়ে যায়। আর এইদিকে ধরো আলু নিয়ে এসেছিলো, তো পুরনো যে আলুগুলো ছিল না সেগুলোকে আমি বাইরে বার করে রাখলাম, কারণ ওগুলো আগে খেয়ে নেবো, আর আজকে যেগুলো এনেছে সেগুলোকে পরে খাবো। আসলে এরকম করে একটু গুছিয়ে না খেলে না জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে। আর কি বলো তো, টাকা দিয়ে জিনিসপত্র কিনে এনে যদি অপচয় হয় না, বড্ড গায়ে লাগে। এদিকে বাজার তো ধরো ফ্রিজে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে দইটা, তরমুজটা, এই ব্রাউন ব্রেড, এগুলো যেগুলো এনেছিলো সেগুলোকেও সব ঢুকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে। আর আমি তরমুজটা না কি বলো তো ভালো করে ধুয়ে মুছে নিয়ে ফ্রিজের মধ্যে রাখি। তো এদিকের কাজ আমার মোটামুটি সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। তারপরে এদিকে বরমশাই আমাকে এঁচোড়টা পিস পিস করে দিচ্ছিল। আসলে বাজার থেকে এঁচোড়টা কেটেই দেয়, কিন্তু নিজেদের পছন্দ মতো পিস করবো বলে বাজার থেকে আর পিসটা করে আনিনি, ঘরে এসেই করে নিচ্ছি। তারপরে গ্রসারিগুলো কিছু তো দিয়ে গেল দেখলে, আর কিছু আগেরও আর কি দোকান থেকে নিয়ে এসেছিলো, সেগুলোকে সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আমি কি বলো তো, যেগুলো মানে বাড়তি গ্রসারি আনাই না, সেগুলোকে এরকম করে বালতিতে রেখে দিই। আসলে কৌটোর মধ্যে না বেশি সব কিছু রিফিল করি না, জানো তো, কারণ কৌটোতে বেশি একবারে ঢেলে রেখে দিলে না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো এইভাবে যদি সমস্ত কিছু বালতিতে ঢুকিয়ে রেখে দেওয়া যায়, যেগুলো ধরো এক্সট্রা, অল্প অল্প করে আমি কৌটোতে ঢালি, যেহেতু আমাদের দুজনের ধরো বেশি কিছু লাগে না, তো অল্প অল্প করে ঢেলে নিচ্ছি, আর বাকি যেগুলো এক্সট্রা আছে সেগুলো সব কিছু রেখে দিচ্ছি, আবার ধীরে ধীরে পরে ঢালবো। আর যে গ্রসারিগুলো ধরো একবারেই শেষ হয়ে গেছে সেগুলোকে রিফিল করে নিচ্ছি। এই যেমন ধরো মটরটা, মিছরি, পোস্ত, এগুলো একবারেই শেষ হয়ে গেছিলো। আর আমার যারা আগের ব্লগ দেখেছো তারা তো দেখেছোই যে আমি সমস্ত কৌটো যখনই সমস্ত মানে গ্রসারিগুলো শেষ হয়ে যায়, আমি প্রতিবার কৌটোগুলোকে সুন্দর করে ধুয়ে দিই। তার জন্য আমার কৌটো না কোনো দিনও তেমন মানে কোনো ময়লাই হয় না, কারণ প্রতিবার শেষ হয়, প্রতিবার ধুয়ে দিই। আর এই করে আমার খাটনিটাও কিন্তু হয় না, একবারে যদি সব ধুতে চাই প্রচণ্ড খাটনি হয়ে যায়। আর এইদিকে দেখো পোস্তটা কিন্তু মানে খুব বেশি আনায়নি, একটু কম করেই আনিয়েছি। কি বলো তো, পোস্তর যে দাম না, মানে পোস্ত নষ্ট হলে বড্ড গায়ে লাগে। আমার না একবার একটুখানি নষ্টও হয়ে গেছিলো, তো বড্ড খারাপ লাগে জানো তো, মানে কোনো জিনিস অপচয় হলে। আর কি বলো তো, প্রথম প্রথম তো যখন নতুন নতুন সংসার করি, যেহেতু একদম একা সংসারে এসে পড়েছি, এখানে আমরা দুজন, আমাকে শিখিয়ে দেওয়ার কেউ নেই, সমস্তটা নিজে নিজে শিখেছি, নিজে বুঝে বুঝে শিখেছি। তো তার জন্যে এখন ওই জন্য আরও ভালো করে শিখতে পেরেছি। আসলে নিজে বুঝে যদি কোনো কিছু শেখা যায় না, অন্য কারো শেখানোর থেকেও সেই জিনিসটা সবচেয়ে ভালো হয় বলে আমি মনে করি।
তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তারপর না, যে তাকে কৌটোপত্রগুলো আমি নিচে রাখি, সেই তাকটাও দেখছি একটু ধুলো ধুলো হয়ে গেছে, সেই তাকের আর কি সব কৌটোগুলোকে মুছে দিলাম। আর তারপরে এই যে মুছেই তাকটার মধ্যে রেখে দিয়েছি দেখো। আর যে ঝাঁকিটার মধ্যে মানে সব কৌটোগুলো থাকে সেটাকে আমি ভালো করে ধুয়ে দিয়েছি, সেটা শুকাতে থাক। তারপরে শুকিয়ে গেলে সব কৌটোগুলো আবার এর মধ্যে ভরে দেব। আর এদিকে হচ্ছে যে কৌটোগুলো দেখছি খালি হয়েছে, মানে জিনিসপত্র আবার ভরতে হবে, তো সেগুলোকে আবার ধুয়ে দিচ্ছি। আর শুকিয়ে গেলে কৌটোগুলো তখন আবার জিনিসপত্র যেগুলো এগুলো শেষ হয়ে গেছিলো সেই জিনিসপত্রগুলোকে আবার রিফিল করে দেব। তো এদিকে তো গোছানোর কাজ অনেকটা হয়ে গেছে, এদিকে এখন যদি না রান্না বান্না শুরু করি আজকে আর খেতে হবে না। তো এদিকে এঁচোড়ের তরকারিটা চাপিয়ে দেবো, এঁচোড় তো কিনে এনেছিলোই দেখলে। তো এদিকে মশলাটাকে বেটে নিচ্ছি, আদা রসুন লঙ্কা একটু জিরে দিয়ে বেটে নিচ্ছি। আর তারপরে এদিকে এঁচোড়টা না ওই নুন হলুদ দিয়ে সেদ্ধ চাপিয়ে দিলাম। তো কি বলো তো, এদিকে এঁচোড়টা সিদ্ধ হতে না একটু তো সময় লাগবে, তো এদিকে এঁচোড়টা সিদ্ধ হতে থাকে এই করতে করতে আমি মাছগুলোকে ধুয়ে নিলাম। আজকে চিংড়ি মাছ এনেছিল আর ছোটো বাটা মাছ এনেছিল। চিংড়ি মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ আজকে চিংড়িটা করব না, আজকে বাটা মাছ ভাজা করব বললাম। আর এই বাটা মাছটা না ধোয়ার সময় আর ভিডিও করা হয়নি জানো তো। আসলে কি বলো তো, আজকে তো সকালে অনেকটা কিছু পরিষ্কার করলাম, ধরো ফ্রিজ পরিষ্কার করলাম, টেবিল এই কৌটো কাটার তাকগুলো পরিষ্কার করলাম, তো অনেকটা দেরি হয়ে গেছে। তো মানে তার উপর বাজার এনেছে, সব কিছু মিলিয়ে এমন একটা খিচুড়ি হয়ে গেছে, তো প্রচণ্ড তাড়া লেগে গেছে। তো একবারে ডাইরেক্ট এঁচোড় রান্নায় চাপিয়ে দিলাম। আজকে না খুব সিম্পলভাবেই ধরো করবো, যেরকম নর্মালি করে, কোনো স্পেশালভাবে না, একদম সিম্পলভাবে এঁচোড় রান্না করব। ধরো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটু গোটা জিরে ফোড়নে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে গেল যখন, যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেটাকে দিয়ে দিলাম, সেটা দিয়ে ভালো করে কষে যখন তেল ছেড়ে গেল, আলুটা দিয়ে একটু কষে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে কষে নিলাম। ভালো করে কষে নিয়ে একটু ধরো তারপরে জল দিয়ে দিলাম। আর একটু কি বলো তো, ধনে পাতা না আমি কেটে দিয়ে দিলাম। ধরো ধনে পাতার সিজন তো চলেই যাচ্ছে, কারণ শীত শেষ হয়ে গেছে, একদম প্রচণ্ড গরম পড়ে গেছে, তাও ওই যেই কটা দিন একটু দেওয়া যায় একটু দিয়ে দিলাম। তো তারপরে এদিকে দেখলাম যে এঁচোড় হতে হতে ভাতটাও হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম। আজকে তো বললাম আমি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে বেশি কিছু রান্না করব না, এঁচোড়ের তরকারি ভাত আর বাটা মাছ ভাজা করব। তো এদিকে ভাত তরকারি দুটোই হয়ে গেল, তারপরে গ্যাস মুছে নিলাম। আর ওইদিকে মাছটা না নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দুপুরে খাওয়ার আগে ভেজে নেব, যেহেতু ছোটো মাছ গরম গরম ভাজা খেতেই বেশ ভালো লাগবে। আর এইদিকে আমি তো ওইদিকের কাজকর্ম করছিলাম, আর এইদিকে আমার বড়মশাই হচ্ছে বোতলগুলোকে পরিষ্কার করে দিচ্ছিল। তারপরে আমি এদিকে কাস্তে চাপিয়ে দিচ্ছি। এই দেখো জামা কাপড় দিয়ে দিয়েছি, এখানে সার্ফ দিয়ে দিলাম। আসলে কি বলো তো, আমি ক্যামেরার সামনে কাজ করলেও না, মানে আমার বড়মশাই আমাকে সব মানে সমস্ত কিছুতে সাহায্য করে যতটাও পারে। যেদিনকে মানে বাড়িতে থাকি সেদিন তো করেই, আর যেদিনকে ধরো বেরোই বা কলেজ যাই সেদিনকেও আমাকে অনেকটা সাহায্য করে। তারপর না স্নান করে এসে এদিকে জামা কাপড়গুলো দেখলাম কাঁচা হয়ে গেছে, সেগুলোকে মেলে নিলাম। আসলে কি বলো তো, এতটা গরম বেড়েছে না, মানে খেয়ে দেওয়া জামা কাপড় মেলতে বাইরে যেতে ভালো লাগছে না, গা হাত পুরো যেন গরমে পুরো ঝলসে যাচ্ছে, একদম জ্বালা করছে গা হাত। তো তারপরে এসে মাছটা ভেজে নিলাম, তারপরে ভাত খেয়ে নিলাম। আজকের মেনু তো আগেই বলে দিয়েছি, আর নতুন করে বলার কিছু নেই। আমার ফ্লিপকার্টে একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, সেটা দিয়ে চলে গেছিলো দুপুরে। তো সেটাকে আমি খুলে নিলাম, দেখলাম যে বেশ ভালোই এসছে, অ্যালোভেরা জেল অর্ডার দেওয়া ছিল। তারপরে বিকালে একটু তরমুজ খেয়ে নিলাম, এই গরমে না জলযুক্ত খাবারগুলো একটু বেশি করে খেতে হবে। তারপর ওবেলা তো দেখলে যে গ্রসারির সাথে প্রভুজি সোনপাপড়ি এসেছিলো, সেটা একটু সন্ধ্যাবেলা খেয়ে নিলাম। তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এত গরম না, এই সন্ধ্যের পরে জামা কাপড় গোছাচ্ছি, সারাদিন যেন মানে গরমে কিছু ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।